এসে যদি বলতাম ও গো যুবকেরা কেউ চুরি কইরো না, আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমাদের ওই যে কালীগঞ্জে আখের চিনির কল আছে, আপনাদের এইদিকেও আখ লাগায়, ওই চিনির কলে কাজ করতাম ছোটবেলায়। আর চিনির কলে কাজ করতে যাই আমার দায়িত্ব ছিল আখ ঢুকাইনো। আখ ঢুকাতে ঢুকাতে মেশিনের মধ্যে হাত ঢুকে গেছিল, ওই হাতও রসের সাথে রস হয়ে চিনি হয়ে গেছে। এই যদি বলতাম আপনারা বাড়ি জাতি জাতি বলতেন যাই বলেন তাই বলেন, এই হুজুর কিন্তু যশোরের চোর। মালটা চোর ছিল, মালটা কি ছিল? চোর ছিল। এখন হুজুর হয়েছে কি বলেন? কথা সত্য না মিথ্যা? এখন এই হাত কাটা যদি গোটা বাংলাদেশে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হুজুর বলেন, মসজিদের সভাপতি বলেন, মাদ্রাসার সভাপতি বলেন, গত জুম্মায় আমি মসজিদে আমাদের গ্রামে নামাজ পড়ার সৌভাগ্য হলো, কারণ এখন ঠিক মতো গ্রামে নামাজ পড়ার সৌভাগ্য হয় না, রানিং এ থাকা লাগে। তো গত জুম্মায় নামাজ পড়ার সৌভাগ্য হলো, আমি দেখলাম হুজুর বলতেছে, আমি বাইরে বসেছি, একটু যাইতে দেরি হওয়ার কারণে বাইরে বারান্দায় সিট পাইছি, ইমামের দেখতে পেলাম না, খালি স্পিকারে শুনলাম। ইমাম বলতেছে আপনারা দয়া করে এখন থেকে যারা দান করবেন ওই বটতলায় আমাদের দান বাক্সে আর দেবেন না। আমি কিছু কি দান করতে নিষিদ্ধ করছে কেন? তারপরে পরের লাইন হলো, কারণ গতকাল রাত্রি আমাকে সেই দান বাক্স ভেঙে টাকা সব চুরি করে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? দান বাক্সের টাকা কোন হিন্দু চুরি করেছে, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন নাস্তিক না, এই আগা কাটা মুসলমান এরাই চুরি করেছে। কারণ মসজিদের ওই দান বাক্সে হাত দেওয়ার সাহস অন্য ধর্মের লোক পাবে না। এই দান বাক্সের টাকা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। ওগো আমার ভাইয়েরা, এখন যদি মসজিদের সভাপতিও টাকা মারে, এরকম তথ্য আছে না নাই? মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি টাকা মেরে দিয়েছে, এমন তথ্য আছে না নাই? যদি এই হাত কাটার বিধান কায়েম হয়ে যেত, তাইলে বলেন দেখি, মসজিদ মাদ্রাসা তো দূরের কথা, সৌদি আরবের মতো যদি টাকা পড়ে থাকতো রাস্তায়, ওই টাকায় কেউ তাকাতো না। বলেন ঠিক না বেঠিক? তাইলে আমার বাংলাদেশে কি মূলধন ঘাটতি হতো? রিজার্ভে কি সংকট দেখা দিত? এখন রিজার্ভ খালি হয়ে যদি যায়, দেশের মানুষের ক্ষতি। এইটা নিয়ে যদি কথা বলি, তাহলে রাষ্ট্রের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? পক্ষে। তাইলে এই রিজার্ভটাকে পূরণ করার জন্য কি করতে হবে? একটা কাজ করা লাগবে, শুধুমাত্র কোরআনের আইন সংসদে কায়েম করে দিতে হবে। চোর চুরি করলে কবজি কাটা, তাইলে আর কেউ ওই সুইস ব্যাংকে টাকা ঢুকাবে? শুধু ঢুকাবে তো না, এক্ষুনি যদি কায়েম হয়ে যায়, তাইলে গোটা বাংলাদেশ হয়ে যাবে এক হইতে বাংলাদেশ। কয় হইতে বাংলাদেশ? মানে দুটো হাত পাওয়া যাবে না, সব এক হইতে। কারণ কাকারে ইঙ্গিতে কেউ চুরি করে আর কেউ সহযোগিতা করে। সুপারিনটেন্ডেন্ট বলতেছে আমাদের মাদ্রাসায় একটা পোস্ট খালি আছে, সভাপতির সাথে আলোচনা করছে যে নেন নেন যেভাবে পারেন। আমরা তো হুজুর মানুষ, আমরা তো আর কি। সভাপতি বলছে তাহলে 10 নিলাম। 10 আমরা তো ঘুষ খাতে পারবো না, আপনি হাতিয়া হিসেবে আমার 1 লাখ দেবেন, 11 করে দেন। কত? তাহলে হুজুরির ওই সুপারিনটেন্ডেন্টেরও হাত থাকবে। যখন গোয়েন্দা দিয়ে সিআইডি দিয়ে তদন্ত হবে যে 10 লাখ টাকা নিয়ে ছিলো রে, খাইলো কিডা কিডা খোঁজো, দেখা গেল সুপার সহজবার ওরাও 50,000 নিয়েছে ব্লাউজ বানানোর জন্য। ধরা খাবে না? খাবে না। তাইলে হাত কি থাকবে? কবির বিন সামাদের থাকবে শুধু। ওরে না, কবির বিন সামাদেরও এমন অনেক গুনাহ আছে, অপরাধ আছে, যে অপরাধের কথা যদি আপনারা জানতেন, এখানে বসে বসে আমার ওয়াজ শুনতেন না। কথা কয় না? এমন অপরাধের অপরাধী আমি আছি না নই? আমি জানি, আমার অন্তর জানে, আল্লাহ জানে। আপনারা আছেন, আপনারা জানেন, আপনাদের অন্তর জানে আর আল্লাহ জানে। আমরা এখানে যারা বসেছি অনেকেই আছি পর্দার অন্তরালে, আমার মা বোনেরাও আছে, অনেকে এমন অপরাধের অপরাধী। ওগো আমার ভাইরা, আমি প্রায় বলে থাকি, ওই অপরাধ যদি মা জানতো রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না, যদি বন্ধু বান্ধব জানতো বন্ধুত্ব রাখতো না, যদি স্ত্রী জানতো সংসার করতো না। আমার মা বোনদেরও এমন অনেক অপরাধ আছে, যদি স্বামী জানতো
তাইলে ওই স্ত্রীর সাথে আর সংসার হইতো না। ঠিক না বেঠি? আমার আব্বা বলতো যে মেয়েরা তালাক দিয়া ওই বিয়ের সময় 3 কবুল বলার সময় কান্দে, এই কান্দার মধ্যে কারোর আছে মায়ার কান্না, মা বাপ ছেড়ে যেতে হবে, ভাই বোন ছেড়ে যেতে হবে, এই জন্য। আর কিছু আছে আমার যুবকেরা জানে যে কান্দে গুনগুন করিয়া অমুখী ছেলে গাংনির বাসিন্দা, 1,03,000 টাকা দেন মহরে, তোমার সাথে সকিনা বেগম বিয়েতে কবুল, তুমি এই বিয়ের ধার্য করা হয়েছে, তুমি কি কবুল আছো? আল্লাহ, আমি যখন 5 থেকে গেলাম, আমাদের কলিম মেম্বারের ছেলে আমার হাতে 50টি টাকা দিল। আল্লাহ, কলিম মেম্বারের ছেলের সেই 50 টাকার দাম দিতে পারলাম না। কবুল, এক কবুল, দ্বিতীয় কবুল। যখন বলে অমুখীর ছেলে অমুখীর সাথে তোমার এত টাকা দিন মহরে বিয়ে দেওয়া হচ্ছে, তুমি কি রাজি আছো? বলে হাই স্কুলে যখন পড়তাম 14ই ফেব্রুয়ারি আমার ফুল কিনে দিয়েছিল, মাথায় নিয়ে ঘুরে বেড়াইলাম। আল্লাহ, আমি ওই আবুলিরও মন রাখতে পারলাম না, ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। কবুল। তারপর 3 নম্বর, অমুকি ছেলের সাথে এত টাকা দেন মার। এবার মনে পড়ে যায় আমি যখন কলেজেতে পড়ি, আমারে ভালোবেসে চেয়ারম্যানের ছোট ছেলে ছিল গলায় দেবে দড়ি। ও চেয়ারম্যানের ছেলে, আমি তোমারও মন রাখতে পারলাম না। কবুল আছে না নাই? এই ঘটনা ঘটে না ঘটে না? আমার যুবকেরা যদি জিজ্ঞেস করে, দেখো তোমার কি আসলে বিয়ের আগে কারোর সাথে ছিল? তো বলে কি বলছেন আপনি? আমার দিকে কেউ তাকাইলে চোখ দুটো তুলে গুড় দেখাই নিতাম। তো এই যুবক বলতেছে যে আসলে একটা জিনিস কি জানো, আল্লাহ তোমার সাথে আমার মিল করে দিয়েছে, আমি বুঝতে পারিছি। হুজুররা বলে যে যেমন স্বামী তেমন তার স্ত্রী। আসলে তুমি যেরকম নিষ্পাপ, আমি ওইরকম গুনাহগার, মানে আমি ওইরকম নিষ্পাপ আর কি, দুইজন আর কি একই সমান। এখন স্ত্রী বুঝতে পারে আমি তো 12টা পার করতে আইছি, এ না জানি কটা কথা কয় না। তুমি এত আল্লাহর ওলি, তা 14 তারিখ কি হয়েছে মোটরসাইকেলের পিছনে ঘুরে বেড়ায়, ওরা কারা? কথা কয় না, আছে না নাই? আর মেম্বারের কাছে যাবে, চেয়ারম্যানের কাছে যাবে, যে কবে হুজুর চেয়ারম্যান সাহেব বিচার করি দেন কি, তো আমার অমুকের ছেলে বিয়ের প্রলোভনে সব কেড়ে নিয়েছে। কি কেড়ে নিয়েছে? সব কেড়ে নিয়েছে। চেয়ারম্যান বলছে তোমার নেকলেস সেট কেড়ে নিয়েছে, বলছে না। তোমার শোনাচ্ছেন? তা না। তোমার টাকা পয়সা? না। নাকের দুল? না। কানের ফুল? না। তোমার ভ্যানাসি ব্যাগ? না। তাহলে কেড়িয়েছে কি? সব কেড়ে নিয়েছে। আপনি বুঝে থাকেন সব কেড়ে নিয়েছে। তুই দিলি কেন? হ্যাঁ, এই দিয়ে চেয়ারম্যানের কাছে যাইয়ে তা বিচার চাইয়ে বেড়াবা। আমার যুবক ছিল নিষ্পাপ, ওর গরম করিয়েছে কিনা? এই শোনা ছেলে কত সুন্দর চেয়ার এখানে নষ্ট করি ফেলে ওরা। করা যাবে? নিজেদের আল্লাহ বলেছে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদেরকে সেজেগুজে প্রদর্শন করে বেড়াইও না। আর এখন সাজা তো সাজা, আলকাতরা বেগম হয়ে যায় পরিমণি। লিপস্টিক দিয়ে আবার আয়না ধরে বিয়েতে যাবে, মেম্বার টেম্বার সব রেডি, সবাই গুছাইনো শেষ, সবাই গাড়িতে উঠেছে, এখনো ম্যাডাম আসেনি। আসেনি কেন? গাড়ির কাছে এসে আবার বাড়ি গেছে। কে জন্য? লিপস্টিক নাকি ল্যাপটি গেছে, তাই আবার গেছে ড্রেসিং কি ড্রেসিং টেবিলের সামনে আবার সাইজ করে আসে। এরকম আমাদের স্ত্রীরা। আবার কেউ মাইন্ড করে রাগ করে চলে যায় না। আমার ভাইরা এরকম আছে না নাই? ও আমার মা বোনেরা, পর্দার মধ্যে থাকার দরকার আছে না নাই? মা বোনদের সম্মান দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতটা ফিরিয়ে দিয়েছেন আমার রাসূল। মা বোনদের এত মর্যাদা দিলেন, জানিয়ে দিলেন তোমাদের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর এই মা বোনেরা এখন বেকায়দা অবস্থা, সেজে গুজে বাজারগুলোতে আমাদের দখল আছে নাকি? বাজারগুলোতে আমাদের দখল নাই, নারীরা দখলে নিয়ে নিয়েছে, সব জায়গা দখলে নিয়েছে। আবার মিছিল করে শাক ভাত খাবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, বর্ষা বাদল মানবো না, স্বামীর কথা শুনবো না, বিরাকের এনজিওর অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। এরকম মিছিল দিয়ে লোক আছে না নাই? স্বামীর কথা শোনে না, আবার
ওই কসমেটিকের দোকানে যায়, যাওয়ার পরে যে ভাবি দেন, তারপরে বলে ভাবি একটা কথা বলতাম। কসমেটিকের দোকানদার, কি কথা ভাবি, মাইন্ড করবেন না তো? না। ভাই কোথায় থাকে জানো? মালয়েশিয়ায়। ও মালয়েশিয়ায় থাকে? তো ভাবি একটা কথা বলি, আমার খুব মন চাচ্ছে। বলেন। তো বলছিলাম কি, এই আপনার এত সুন্দর যে চেহারা, এই তুই ভাই মালয়েশিয়ায় কিভাবে থাকে? আর বলবেন না। হ্যাঁ, লজ্জা পেয়েছ না? ও কি লজ্জা, মানে খুশিতে বাবা, আর বলবেন না। ফোনে যদি বল্টুর কল আসে, হ্যাঁ বল্টুর কল দেবে, হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ফাইন লাগছে না? হ্যাঁ আপনি এই যে চুলের কাটিং করেছেন, মেহেদি লাগিয়েছেন বুঝি? হ্যাঁ আপনার এই কুর্তা কাটিংটা খুব ফাইন লাগছে, অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে কলে এসে স্বামীর, বল্টু ভাই একটু থামেন তো। হ্যাঁ, এই তোমার কি বিদেশে কাজ করা লাগে না? সারাদিন ফোন দাও ওর কাছে, কে জন্য? তুমি তোমার বিদেশে যাওয়ার দরকার কি ছিল? তোমার বাড়ি থাকাই ভালো ছিল। তুমি টাকা পাঠাও, টাকা পাঠাও, তুমি এত কল দাও কেন? খালি কাজ না করি, খালি কল দাও, আর কল দেবে না তো। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ দেখেন তো আমি এইখান থেকে ঘোড়া ছাড় দিয়েছি, ফাইন না? হ্যাঁ পাকামো আছে না নাই? স্বামীর সাথে ভালো করে কথা বলে না। আর আবার অনেকেই বলে খালি শুধু নারীদের দোষ দেখেন, পুরুষের দোষ দেখেন না। আমি বললাম পুরুষদেরও বলি, কিন্তু ইউটিউবাররা সব হইলো পুরুষ। এরা কি পুরুষ? ওরা ওকে দোষটা কেটে খালি নারীরটা ইউটিউবে দেয়, আর এই নিয়ে আমার বাড়িও ঝামেলা হয়। এরা খালি আমার ঝামেলা বাঁধায়। আমি কইছি যে সরকার যদি চায়, দিন বাংলার জমিনে যদি কোরআন কায়েম করে দিয়ে যদি এরকম বলে বাধ্যতামূলক বিধবা নারী বেশি হয়ে গেছে, প্রতিটা পুরুষের দুটো করে বিয়ে করতে হবে, আমার অসুবিধা নেই, আমিও রাজি। হঠাৎ করে ইউটিউবে থাম্বল লাগাইছে কবির বিন সামাদের দ্বিতীয় বিয়ে। থাম্বল কি? কবির বিন সামাদের দ্বিতীয় বিয়ে। আমার বউ বলছে কনে কি করিস, সত্যি কথা কও। বলেন এই যে ইউটিউবার ভাইয়েরা, এই জন্যই বলি যে থ্যাম্বনাইল বানানোর সময় একটু হিসেব করে বানাবেন, যাতে আমাকে সংসারটা অন্তত ঠিক মতো বাড়ি থাকতে পারি না প্রতিদিন। এরপরে যদি আপনারা আবার ঝামেলা করেন, এ কোন দিক দিয়ে বুঝাই রেখে দেবো? আর একে তো বুঝাইয়ে যারা চাল মানে মোটামুটি কিছু আছে, ওকে যতই বুঝান মেম্বার সাহেব, যতই বুঝানো বলবে না। এক হুজুর বলল যে ভাই আমি অনেক বুদ্ধি করি, আমার বোর খালি দোষ হলো কি, ও অন্যের আমার বন্ধুরা তার বউদের জন্য যা কেনে সব পছন্দ হয়, আমি ওর জন্য যা কিনি একটাও পছন্দ হয় না। ওর কথা হলো দেখো কবির বিন সামাদের বউর জন্য শাড়ি কিনেছে, কত সুন্দর কালার, 3 পিস কিনেছে, দেখো কি সুন্দর। আর তোমার চোখ না আল্লাহ দুটো মার্বেল দিয়েছে, যাও যে দোকানদার যা পচা চলে না, দোকানে বিক্রি হয় না, ওইটা নিয়ে চলে এসো। তোমার মতো এইরাম স্বামী আমার কপালে জুটেছে, আমার কপালে জুটেছে। তা আমি চিন্তা করলাম যে আমার এই স্ত্রীর খুশি রাখার জন্য দেখি একটা কৌশল করলাম। কি করলো? একটা ভালো মানের শাড়ি কিনে নিয়ে যে ডাইনিং টেবিলের পরে রেখে বলছে স্ত্রী তাড়াতাড়ি দুটো খাবার দাও, খাবো। তো খাইতে বসেছে, স্ত্রী আর চোখে খালি শাড়ির দিকে তাকাচ্ছে, জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। পরে হঠাৎ করে বলছে শাড়ি কার? তা বলছে ওই যে কবির বিন সামাদ আমার বন্ধু, ওর বউর জন্য কিনেছে। দেখো দেখো কত সুন্দর কালার, এত সুন্দর কালার একটা শাড়ি, আর তুমি কেন তা পরে মানুষের সামনে যাওয়া যায়? হ্যাঁ কত সুন্দর রং, আর তুমি তোমার জীবনে তোমার চোখে কোনোদিন এত সুন্দর শাড়ি তোমার চোখে কোনোদিন পড়লো না। তা আমি খাওয়া দাওয়া শেষ করে বললাম শাড়ি কি তোমার পছন্দ হয়েছে? তা বলছে তো তুমি কেন নি, কিনেছ তো তোমার বন্ধু কবির বিন সামাদ, এই জন্যই ওই শাড়িটা এত সুন্দর কালার। বলছে এক কাজ করো, তুমি এটা নিয়ে নাও। আমার বন্ধু মানুষ, আমি ওর বুঝে সুঝেই দুবানে, না হলে আমি যা হয় দরকারে যা করা লাগে করবানে, নাই ওর জন্য ফাঁসি হবে, এর বাইরে তো আর কিছু হবে না, তো তুমি এটা নাও। তো আমার স্ত্রী নিয়েছে। রাত্রি শোয়ার সময় আমি স্ত্রী বললাম বেগম তুমি কি সত্যিই শাড়িটা পেয়ে খুশি হয়েছো? বলছে তো তুমি চয়েস করনি, তুমি চয়েস করলে তো পরা যেত না, তোমার বন্ধু কবির বিন সামাদ কিনেছ বলে এত সুন্দর, এটা আমার সত্যিই পছন্দ হয়েছে। তা বলছে আমি মরে যাই কি, সকালবেলা যাই কি উঠবো কিনা জানি না, হায়াত মৌতির কথা বলা যায় না, একটা সত্যি কথা বললেই মরি। সেটা হইলো এই শাড়িটা আমি পছন্দ করি, তোমার জন্য কিনেছি। তা বলছে তাহলে রং থাকবে না, বলছে তাহলে এই শাড়ির রং থাকবে না। বুঝা গেছে? হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে
আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী, তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তো মা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে, তবে তুমি ঘুমালে সে কোন সুখে। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ও মা। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, বিদেশ থেকে ফিরলে দেশে মাগো তোমার আদর স্নেহ নায়ার পাব। তুমি তোমা হতে পারো না এতটা পাষাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ মাগো। মাগো আমার জনম দুঃখিনী মা। কথা 15 মিনিট বেশি বলে ফেলেছি, রাগ করেছেন? তাহলে শেষ নসিহত চুপ করে দিই, দেব? ওগো আমার ভাইরা, যেই কথাটা বলছিলাম, আমাদের জীবনে এমন অনেক অপরাধ আছে, এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি স্ত্রী জানতো, মনে আছে কিনা? যেই গুনার খবর যদি স্ত্রী জানতো, স্ত্রী আপনার সাথে সংসার করতো না। আমার মা বোনদের এমন অনেক অপরাধ আছে, যদি স্বামী জানতো তাইলে সংসারটা টিকতো না। এমন অনেক অপরাধ আছে গ্রামবাসী জানলে গ্রামে জায়গা হতো না। মেম্বার যদি জানতেন, চেয়ারম্যান যদি জানতেন, তাইলে সালিশ বসাতো, দরবার বসাতো, মিটিং হতো, সালিশ মীমাংসা হতো। ও আমার ভাইরা, এমন অপরাধের অপরাধী যদি আমি আপনি হয়ে থাকি, পৃথিবীর পরে চিরদিন বেঁচে থাকবো না। এমনকি কতদিন বাঁচবো তাও জানি না। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আর ফরজ নামাজ কাজা করব, ফরজ নামাজ কাজা করব না, ফরজ রোজা ছেড়ে
দেব না। আমাদের উপরে যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত হিসাব করে দিয়ে দেব। যাদের উপরে হজ ফরজ তারা মক্কা মদিনায় চলে যাব হজ করার জন্য। ওগো আমার ভাইরা, এই মৌলিক কাজগুলো করার দরকার আছে না নাই? ইমানের ব্যাপারে আমার জনাব, আমার প্রিয় শ্রদ্ধা ভাজন জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সাহেব উনি সুন্দর করে আলোচনা করেছেন। আমরা ইমান এনেছি যখন আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে তখন, ঠিক না? নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, যদি অর্থ সম্পদের মালিক হন যাকাত ফরজ হয়েছে, যদি টাকা পয়সার মালিক হন তাইলে আপনার উপরে হজ করাও ফরজ হয়েছে, না হয় নাই? আমার ভাইরা, আরো একটা অনুরোধের গান শোনাবো, শুনবেন কিনা? নাকি চলে যাবেন? অনেকেই চলে যাচ্ছে, যে হুজুর শেষ করে দেবে চলে যায়। ও আমার ভাইরা, এই যে চলে যাচ্ছেন, আগামী বছর আবার এই মাহফিলের আয়োজন করা হবে, এইভাবে লাইট জ্বলবে, মাইকিং হবে, প্রচার হবে, পোস্টার হবে। তবে আজকে অনেকেই অভিযোগ করলো প্রচার ঠিক মতো হয় নাই। এখন আবার প্রচার কিন্তু ভালো করে হয় না। কেন হয় না? কারণ যাদেরকে প্রচারের জন্য কন্টাক্ট করে ইজি বাইক অথবা ওই ব্যাটারি চালিত ভ্যান গো, ওদের হিসেব করে দেয় যে তোরা এখানতে যাবি সবদেলপুরতে, আবদেলপুরতে, গঙ্গাধারপুরতে, রামচন্দ্রপুর, ওখান থেকে কৃষ্ণপুরতে রহিমপুরতে বাড়ি, তারপরে দিন যাবি এমনে ও যেতে গিয়ার মারা শুরু করে দাও। এই জায়গায় বলে যে বিশাল মাহফিল। কোন জায়গায় বলে? আপনাদের গ্রামের নাম কি? শানঘাট। শানঘাটে বলে বিশাল মাহফিল হবে। আর ওই আসমান খালি যে বলে কবির বিন সামাদ। গাংনি যে বলে দলে দলে যোগদান করিয়া খেলা হবে। কোন যে বলে? গাংনি যে। এরা আগাও পায় না, মাথাও পায় না। এখানে বলিয়েছে বিশাল মাহফিল, ওখানে যে কবির বিন সামাদ, আর এক গ্রামে যে খেলা হবে। এই মাইকিং যারা করে একটু খেয়াল রাখবেন। মাইকিং হলো সিস্টেমটা শিখাই দিয়ে যায় কেমন করে মাইকিং করবেন। এই জায়গা থেকে বটতলার মোড় ধরিয়ে নেন। বটতলার মোড়ে লোকজন থাকে না? থাকে না। ওই মোড়ে যাবেন, যে রাস্তা আছে চারদিকে, মাইক যদি দুই দিকে থাকে দুই মুখ করে দিয়ে ওখানে দাঁড়ায় 5 মিনিট বাজাবেন। কয় মিনিট? 5 মিনিট ধুমছে বাজায়ে। তারপরে এবার সামনে আবার আর এক মোড়ে যাবেন, যে ওখানে দাঁড়াবেন, দাঁড়ায় আবার 5 মিনিট বাজাবেন, বাজায়ে বাজারে যাবেন, যে ওখানে আবার 5 মিনিট বাজাবেন, দাঁড়ায় মানুষ একটু নিরিবিলি শুনুক যে কি, তাই না? খেলা হবে। এর আগে তো স্টেজ ভেঙে যায়। পাকামো কোথাকার। এইগুলো একটু মাথায় রাখবেন। প্রচারটা একটু ভালো করে করবেন। মনে থাকবে প্রচারের সিস্টেম, বুঝতে পারছেন? হ্যাঁ। আর এই পোস্টার যদি কারোর মাতৃ দেয়, এও জোর দেয় কি নাই? জোন ওর দায়িত্ব দেশে 1000 পোস্টার মেরিয়ে দিবি, তোর হইলো 2000 টাকা দেবো। ও যে চার দোকানে, বিড়ির দোকানে, পানের দোকানে এক জায়গায় মেরিয়েছে 300টা। এক জায়গায় কয়টা? 300টা। আর পরে যে আর কোথাও নেই, ও তো 1000 মেরি শেষ। ও তো দায়িত্ব হইলে 1000 মারা হয়ে গেলি। ওর এসে জিজ্ঞেস করেন আল্লাহর কিরে মারি দিয়েছি। পোস্টার এত মারা মারে। এই যে চাঁপাইনবাবগঞ্জে গেলাম, আমাদের ওই যে মাহিয়া মাহি, আমাদের না মানসিদের আর কি, মাহিয়া মাহি ভোটে দাঁড়াচ্ছে, শুনেছেন না আপনারা? খেলা তো এখন এই ভোটে দাঁড়াচ্ছে বলে পোস্টার করিয়েছে, নমিনেশন চাই এত, যে সেই পোস্টার দোকানে, বাসে, ছাদে, গাছে, মাঠে যেখানে পেয়েছে সেখানে মেরেছে বাতি বাতি মসজিদের দেয়ালে। আচ্ছা, ও যে সুন্দর চেহারা মসজিদের দেয়ালে বেরিয়ে দিলি, মুসাল্লির উজু থাকবে? অন্তত ওই পোস্টারটা মসজিদ থেকে মাপ কর, কারণ উজুটা তো রাখার দরকার। মসজিদে নামাজ পড়তে যাইয়ে চাচা দেখে বলছে বয়স পার হয়ে গেছে রে, তাহলে নামাজ হইল? এই জন্যই মাথায় রাখবেন যে কোয়ানকের কাজ কোয়ানে করতে হবে। যেই জায়গার কাজ যেভাবে করা দরকার সেটা করার দরকার আছে না নাই? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আর কোনো ওয়াজের দরকার আছে? তাহলে শেষ অনুরোধ, তার আগে বলে দিই, আমার লেখা 100টা গান আছে এখানে। আমি যত গান গাই সব গান এখানে দেয়া। আজকে বেশি গান গাতে পারলাম না, সব ওয়াজ করে ছেড়ে দিলাম। কি গান বেশি গাইছি? গান বেশি গাইনি, কারণ আমার ভাইজানেরা খুব ভয় পাচ্ছে, বলছে যে হুজুর এই একটু যেহেতু
যেহেতু আছে সময় খারাপ, সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, তো এই জন্য আমি গাইনি। অন্যদিন গাবো, অন্যদিন গাবো। কি গান গাবো অন্যদিন এসে? অন্যদিন গাবো কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের পথে যারা করবে দ্বন্দ্ব, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। এইসব গান আগামী দিন এসে শোনাবো, আজ শোনালাম না, ঠিক আছে? এসব গান শোনালে তো অনেকের আবার রাগ হয়, আছে না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আরেকদিন এসে শোনাবো, আজকে যেহেতু রিকোয়েস্ট রয়েছে। আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। কতদিন হলো, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। কতদিন হলো, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে, সেই দিন জানি খুব কাছে আছে আর নেই বেশি দূরে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, সবাই আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার। কত শতজন পথ চেয়ে রাই আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। কত শতজন পথ চেয়ে রাই
সবাই আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে, তাদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ। দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাস্তবেশ। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। ওদের মূল্য বোঝো না যারা, বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয়, ওপারের দিন গোনো। ওদের মূল্য বোঝো না যারা, বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয়, ওপারের দিন গোনো। সবাই যেদিন হবে আসামি, বিচারক শুধু রব, সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। আসবে না, আসবে না? সেই দিন যদি আনতে হয় 1952-তে যেমন আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিসি ঢালা কালো পথ লাল করে দিয়ে প্রমাণ করেছিলাম, ওগো পাকিস্তানি হানাদারেরা তোমরা দেখে নাও, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানি, তোমাদের বুলেটের সামনে আমরা হাজারো বক্ষ পেতে দিতে জানি, কিন্তু আমার মায়ের ভাষার অপমান আমরা সহ্য করতে পারি না। 1971-এ 7ই মার্চের ভাষণ অমর হয়ে আছে। আমার বঙ্গবন্ধু যখন ডাক দিয়েছিলেন, তখন বাংলাদেশের মানুষ সেই ডাকে সাড়া দিয়ে 9 মাস লড়াই করে, সংগ্রাম করে, রক্ত ঝরিয়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনে দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন, ওগো পাকিস্তানিরা তোমরা দেখে নাও, আমরা লাখে লাখে শহীদ হতে জানি, আমরা রক্ত ঢালতে জানি, সাগর পরিমাণ রক্ত আমরা ঢেলে দিতে কার্পণ্য করি না, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। এই বীর বাঙালি আর একবার জাগতে হবে, কোরআনের জন্য জেগে উঠতে হবে। দল মত নির্বিশেষে, কোন আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, হেফাজত নয়, জাসদ নয়, বাসদ নয়, চরমনা নয়, ফুরপুরা নয়, মাইজ ভান্ডারি নয়, একান্ডারি সেকান্ডারি নয়, আমাদেরকে কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআনের মিছিলে শামিল থাকতে হবে, কোরআনের মিছিলে শামিল থেকে যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে ওড়ানোর জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, এটা বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা খানজাহানের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা শরিয়াতুল্লাহর বাংলাদেশ, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই বাংলাদেশে আর কিছু থাক আর না থাক, আল্লাহর কোরআন থাকবে। এই বাংলাদেশে আর কিছু থাক আর না থাক, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আলেম ওলামা থাকবে। এই বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না, মসজিদের দরজায় তালা লাগানো যাবে না, মসজিদের আজান মাইকে এটা বন্ধ করা যাবে না। এই বাংলাদেশে তাকবীরের আওয়াজ কেউ বন্ধ করা যাবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ কোন দলের নয়, কোন কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়। এই আওয়াজ কোন দলের একক সম্পত্তি নয়, এটা আরাকানের নয়, আফগানের নয়, হিন্দুস্তানের নয়, ইরাকের নয়, ইরানের নয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ এসেছে মক্কা থেকে,
মদিনা থেকে আর শাজিম থেকে। সুতরাং এই আওয়াজকে বন্ধ করা যাবে না। বাংলাদেশের মাটি মানুষের রক্তের সাথে আল্লাহু আকবারের আওয়াজ মিশে আছে। সন্তান জন্ম হলে তাকে প্রথমে ডান কানে আজান দেওয়া হয় আল্লাহু আকবার দিয়ে, তার বাম কানে ইকামত দেওয়া হয় আল্লাহু আকবার দিয়ে। বলেন ঠিক কিনা? এই দেশে যদি কেউ মারা যায় তার জানাজা পড়ানোর জন্য তাকবীর আল্লাহু আকবারের দরকার আছে না নেই? সেই দেশে তাকবীরের আওয়াজকে কি বন্ধ করা যাবে? সেই দেশে আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করা যাবে? এইগুলো যারা করতে চায় তারা সরকারের কেউ না। এইগুলো যারা করতে চায় তারা নাস্তিক, তারা মুরতাদ, তারা ইসলাম নামধারী মুসলমান। যেমন একজন কবি বলেছিলেন যে মসজিদে যখন আজান শুনি তখন মনে হয় বেশ্যা যেন তার খরিদ্দার ডাকছে। বলেন নাউজুবিল্লাহ। এটা কি কোন আওয়ামী লীগের মন্ত্রী ছিল, বিএনপির মন্ত্রী ছিল, জাসদের মন্ত্রী ছিল, বাসদের মন্ত্রী ছিল না? উনি ছিলেন একজন কবি। কেমন কবি? আমি বলি উনারা বিজ্ঞানী কবি। কি কবি? কবিতা লেখে আকডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল সাজর বাজে, বাইস্তে বাইস্তে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা সূর্যি মামার বিয়েটা। আচ্ছা, সূর্যি মামা যদি বিয়ে হয়ে যায় তাহলে আর একটা মহিলা সূর্য লাগবে, আর এটা যদি মহিলা হয় তাহলে বরের জন্য আর একটা পুরুষ সূর্য লাগবে। তাহলে কি করি সূর্যি মামার বিয়ে হয়? এটা কোন বিজ্ঞানে পেয়েছে আমি খুঁজে পাইনি। এর থেকে ভয়ঙ্কর হইল হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। এখনো এই হাট্টিমা টিম টিম কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে আমি খুঁজে পাইনি। এটা ডিসকভার চ্যানেল কত দেখলাম, এখনো পাইনি। তারপরে সুন্দরবনে গেলাম, ওখানেও নেই। আফ্রিকার জঙ্গলে যাওয়ার ইচ্ছা আছে, তাও যতদূর দেখেছি ওখানেও পাওয়া যায়নি। আর হাট্টিমা টিম টিম মাঠে পড়ে ডিম, এখনো কোনো কৃষক পেয়েছে হাট্টিমা টিমের ডিম? চাচা আপনি পাইছেন? চাচা সাক্ষী, এই ক্যামেরাম্যানরা এই চাচা সাক্ষী বলো। চাচা এত বছর এখন কব্বরে এক পা দৌড়ে এক পা। সেই সময় পর্যন্ত হাট্টিমা টিমের ডিম খুঁজে বেড়াইছে, ওই কবিতা শুনি আজ পর্যন্ত খুঁজে পাইনি। কত বড় দুঃখ নিয়ে মরে যাচ্ছে, তাই না? কারণ এই হাট্টিমা টিমের ডিমটা আমরা দেখতে পারলাম না, তার আবার খাড়া দুটো শিং আছে। এই শিং হইল কি করে? এইগুলো কিসের কবিতা? এরাই চায় বাংলাদেশে ইসলামকে বনবাসে পাঠাতে। এই জন্য আমার সরকার মাঝে মাঝে দুই একটা ছাঁটাই করে। কালকে দেখলাম পত্রিকার রিপোর্ট, 100টা এমপি লাল তালিকাভুক্ত। কি তালিকাভুক্ত? তার মধ্যে একজন আছে ইসলামটাকে বাংলাদেশে তাড়াতে চাইলো, বুঝেননি? সেও আছে লাল তালিকাভুক্ত। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার সরকার ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে ওকে লাল দাগ মেরে দেয়। কথা ঠিক আছে না? আল্লাহ সরকারকে নেখায়াত দিন, বলেন আমিন। ইসলামের বিরুদ্ধে কথা বলবা কানাডা, ও তো দেখতে পায় না তাই ঢুকতে দিনি। কানাডা তাহলে চোখালাটা হলে কি করতো? ঢুকতেও দিত না, বেরোতেও দিত না। ইকেন থাক আটকা পড়িয়ে পাখাও ভাইছে। তাহলে আজ আর সময় নেব না ভাইজান। রাত 12টা 11:30 টাইম দিল, সেখানে 12টাও পার করে ফেলেছি। ভাইজান আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে। জি হ্যাঁ, আর কি? হ্যাঁ না না, কোরআনের মাহফিল জানেন না ভাইজান। আমরা সবাই দুরূদ প্রেম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মা বোনেরা আছে না নাই? দুরূদ পড়া এখনো শেষ হয়নি তো, পড়েছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহাসিক 12তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ওমর আলী শানঘাট কই? আপনি দেখো দিন সভাপতি আমার পাশে, এখনো চিনতে পারলাম না। আল্লাহ আপনাকে নেখায়াত দান করুন। এছাড়া আরো অনেকেই আলোচনা করেছেন। হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, আমার প্রিয় ভাই মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ অনেক সুন্দর কোরআনের কথা বলেন। এছাড়া এখানে আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, সবার জন্য দোয়ার দরকার আছে না নাই? যারা চলে যাচ্ছেন দোয়া লাগবে না? লাগবে। আমার যুবকেরা চলে যাওয়া যাবে না, কারণ তোমাদের বিয়ে যেন ভালো জায়গায় হয় সেই দোয়া করি তো। অনেকের বিয়ে হয় না, দোয়ার দরকার আছে না নাই? আর কারো কোনো কথা নেই তো?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, এই গভীর রাত, শীতের রাত, কনকনে ঠান্ডা শীতে তোমার বান্দারা এখনো কোরআনের মাহফিলে বসে আছে। ওগো আল্লাহ, তুমি দয়া করে এই কোরআন শোনার জন্য মাগরিবের পর থেকে এই পর্যন্ত যারা আসলো, বসলো, শুনলো, দাঁড়িয়ে অথবা বসে কোরআনের কথাগুলো শুনলো, আল্লাহ তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুলতে বড় লজ্জা লাগে। জীবনে কত গুনাহ করেছি গো, যেই গুনার সাক্ষী পৃথিবীর কোনো মানুষ নেই, পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কিন্তু এমন অনেক গুনাহ আছে রে, তোমার চোখ দুটোকে ফাঁকি দিতে পারি নাই। ওগো আল্লাহ, কত গুনাহ করলাম রাতের অন্ধকারে, কত গুনাহ করলাম ছাদের নিচে, কত গুনাহ করলাম বনে জঙ্গলে। ওগো আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ দেখলো না, কিন্তু তুমি তো সাক্ষী থেকে গেছো। তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি গো আল্লাহ, কতদিন বাঁচবো জানি না। এই রাতটা আমাদের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, এই বছরটা আমাদের জীবনের শেষ বছর হয়ে যেতে পারে। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি দয়া করে এই মাহফিলে আমরা যারা তোমার কাছে দুখানি হাত তুলেছি গো, আমাদের সকলের জীবনের জানা অজানা গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই রে, তারাই জানে মা হারানোর বেদনা। মা জননী যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, আর কোনোদিন তো খবর নিল না, নাম ধরে ডাকলো না। এই শীতে আর কম্বল দেয়া লাগে না, আর ল্যাপের মধ্যে থাকে না, তশকের উপরে ঘুমায় না। ওগো আল্লাহ, মন কি মন, টান কি টান, ওই ঠান্ডা মাটি বুকে নিয়ে শুয়ে আছে গো আল্লাহ, যারা চিরজনমের মতো মাকে হারিয়েছে রে, ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, বাপজান যাদের চলে গেল, কত কষ্ট করেছে, গাংনিতে খেটেছে, অথবা মেহেরপুরে রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, মাঠে খেটেছে, রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে। সন্তান বলেছে নতুন জামা লাগবে, সন্তান বলেছে নতুন স্কুলের বছর, নতুন জুতা লাগবে গো। ওগো বাবা, কিনে দিতে হবে, টাকা নাই পয়সা নাই, তবুও পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে সন্তানের স্বপ্ন পূরণ করে তিলে তিলে বড় করেছে। এই পিতা যাদের চিরজনমের মতো হারিয়ে গেল, আল্লাহ ওই পিতার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, এই গ্রামে, এই শানঘাটে কত মানুষ চিরজনমের মতো বিদায় নিয়েছে। 12তম ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, এই 12 বছরের মধ্যে কত শ্রোতা চলে গেছে রে, যারা এসে মাহফিল শুনতো, আজ আর মাহফিলে আসার সৌভাগ্য তাদের হলো না। চিরজনমের মতো বিদায় নিয়ে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল। এই গ্রামের মাহফিলের পক্ষের যত মানুষ চলে গেছে আল্লাহ, কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, তুমি দয়া করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, আমাদের যত ভাইয়েরা মায়েরা বোনেরা হাত তুলেছে, যারা বাবা হারিয়েছে, মা হারিয়েছে, কত মা আছে, কত বোন আছে, এই গ্রামটা এই নিজেদের গ্রাম ছিল না, ওই অন্য গ্রাম থেকে এই গ্রামে বিয়ে হয়েছে, এই গ্রামটাকে আপন করে নিয়েছে। আগে মা আসতো, বাবা আসতো, খোঁজ খবর নিয়ে যেত রে, আজ আর মা আসে না, বাবাও আসে না, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমার যত মা বোন মা বাবা হারিয়েছে, আল্লাহ ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বাপজান বিয়ের দিন, মা বোনেদের বিয়ের দিন কত নীরবে চোখের অশ্রু ফেলেছিল, জামাইয়ের হাতে তোলার সময় বলেছিল, বাপজান কত কষ্ট করে মানুষ করেছি মেয়েটারে, তুমি যেন আমার মেয়ের কষ্ট দিও না, মোটা চাউলের ভাত, মোটা সুতার কাপড় পরায়ও, কিন্তু আমার মেয়েটারে যেন কষ্ট দিও না। এই মেয়েকে যখন মারে ধরে, তারপরেও বাবা প্রতিবাদ করে না। এমন বাবা যারা চলে গেল, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ যাদের স্বামী স্ত্রীতে মিল মহব্বত নেই, মিল মহব্বত পয়দা করে দাও। যারা হাত তুলেছে আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা কন্যাদায়গ্রস্ত আল্লাহ কন্যাদায় থেকে মুক্তি দাও। যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও। ও আল্লাহ, যার মনে যে চাওয়া আছে, তুমি দয়া করে চাওয়াগুলো পাওয়া করে দাও। ও
কবুল করে নাও, আমার সভাপতি সাহেব ওমর ফারুক সাহেবকে কবুল করে নাও আল্লাহ, নেক হায়াত দিয়ে দাও, সরল সরল সোজা মানুষ, সাদা সিধা মানুষ গো আল্লাহ, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। এই মাহফিলের জন্য যত মানুষ দান করেছে, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ দানগুলোকে কবুল করে নাও আল্লাহ, তুমি দানের ওসিলায় তাদের আয় রোজগার বাড়িয়ে দাও, অর্থ সম্পদ বাড়িয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও ওগো আল্লাহ। আমার সোহেল ভাইকে কবুল করে নাও, স্বেচ্ছাসেবকদেরকে কবুল করে নাও। আমাদের মেম্বার সাহেবেরা হাত তুলেছে, এই গ্রামের এই ওয়ার্ডের মেম্বার, পাশাপাশি অন্য ওয়ার্ডেরও মেম্বারও থাকতে পারে। ও আল্লাহ তুমি মেম্বারদেরকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও আল্লাহ, জনগণের অধিকার যেন বুঝ করে দিতে পারে তৌফিক দিয়ে দাও, জনগণের পাশে যেন সারা জীবন থাকতে পারে তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ তোমার কাছে চাইলে চাওয়া শেষ হবে না, হবে না। আমার সামনে আমার সাথে কত কত মুফতি মুহাদ্দিস মাওলানা কারি, কত তোমার প্রিয় বান্দা, কত তাহাজ্জুদ গুজারি মানুষ হাত তুলেছে, যাদের তুলনায় আমি বড় নাদান মূর্খ, আমি বড় গুনাহগার। আল্লাহ তুমি দয়া করে আমার সাথে যত আলেম, যত আমার সাথে যত মুফাসসির মুহাদ্দিস হাত তুলেছে আল্লাহ তুমি দয়া করে তাদের হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। নিঃসন্তানীকে সন্তান দান করে দাও, যার কন্যা সন্তান নেই কন্যা সন্তান দাও, যার পুত্র সন্তান নেই পুত্র সন্তান দাও। ওগো আল্লাহ তুমি আমার যুবকদেরকে কবুল করে নাও, সোনার টুকরো যুবকেরা যেন অন্যায় পথে পা না বাড়ায় তৌফিক দাও, যারা পাবজি খেলে আল্লাহ, যারা ফ্রি ফায়ার খেলে আল্লাহ তাদের হেদায়েত করে দাও। ওগো আল্লাহ যারা মেসি নেইমারকে আদর্শিক ভাবে ফলো করে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে হেদায়েত করে দাও, রাসূলের ফলোয়ার্স বানিয়ে দাও। ওগো আল্লাহ তুমি আমার যুবকদের ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ, তাদের কপালে যেন পর্দানশীল নারী জুটে যায় সেই তৌফিক দিয়ে দাও। ওগো আল্লাহ যারা ভুল পথে পা বাড়িয়েছে আল্লাহ হেদায়েত করে দাও আল্লাহ, আমার বোনদেরকে কবুল করে নাও, আমার বোনেরাও যারা ভুল পথে পা বাড়িয়েছে আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করে দাও আল্লাহ, আমার বোনেদের জন্য ভালো স্বামীর ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, কার কি চাওয়া গুলো পাওয়া করে দাও। সর্বোপরি তোমার জমিনে কত খুনি ঘুরে বেড়ায়, কত বদমায়েশ, কত জেনাকার বদকার ঘুরে বেড়ায়, কত মদখোর ঘুরে বেড়ায় আল্লাহ, কত ঘুষখোর ঘুরে বেড়ায়, কত সুদখোর ঘুরে বেড়ায়, কিন্তু তোমার জমিনের উপরে কত কোরআনের পাখি রাত কাটায় বন্ধ জেলখানায়। ওগো আল্লাহ তুমি কোরআনের পাখিদের মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ, তাদের কোরআনের খেদমতকে কবুল করে নাও আল্লাহ, কোরআনের জন্য তাদের দুনিয়ার জীবনে আল্লাহ দুনিয়ার জীবনে স্বাধীন জীবনটা তুমি দান করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়াদ, যেদিন মালাকুল মউত চলে আসবে জানটা নিয়ে উড়াল দেবে, পড়ে থাকবো মাটির সাথে, কোন মানুষ আর নাম ধরে ডাকবে না, বলবে লাশটা নিয়ে এসো, লাশটা এখানে আনো, লাশটা ওখানে নাও। ও আল্লাহ মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে, কার দোকানের কাপড়ের কাপড়টা রেডি হয়ে আছে জানি না, দোকানের কাপড়টা বাড়িতে চলে আসবে রে, আপন জনেরা কবর খোঁড়া শুরু করে দেবে, কেউ বা বাঁশ কাটবে গো আল্লাহ। কত মানুষের কবরের কাছে গেলাম, কত মানুষের জানাজায় শরীক হইলাম, কত মানুষের মরা মুখ দেখলাম, কত মানুষের মৃত্যুর খবর শুনলাম। একদিন আমাদের মৃত্যুর খবর মানুষের কানে যাবে, মানুষ দলে দলে ছুটে এসে আমাদেরকে দেখে যাবে, আমাদের কাফন গোসল করাবে, কাফন পরাবে, খাটিয়ায় উঠাবে, জানাজাটা পড়বে। কত মানুষের জানাজা পড়েছি আল্লাহ, কত মানুষের লাশ সামনে নিয়ে জানাজা পড়লাম, আর একদিন আমাদের লাশটা সামনে নিয়েই জানাজা পড়বে আমাদের আপনজনেরা। তারপরে কাঁধে করে যখন লাশটা কবরের দিকে নিয়ে যাবে গো, সন্তান কাঁদবে, ও গো বাবা রে কেন চলে যাও, কোথায় চলে যাও, কে আমার স্কুলে যাওয়ার বেতন দেবে, কে আমার স্কুলে যাওয়ার নতুন জামা কিনে দেবে, কে আমার নতুন জুতা কিনে দেবে, কে আমার মাথায় হাত বুলিয়ে দেবে, আমি কাকে আব্বা বলে ডাকবো, গো বাবা কেন চলে যাও। স্ত্রী কাঁদবে, ওগো স্বামী এমন তো কথা ছিল না, কেন একা করে চলে যাবে, এই সংসারটা কেমন করে সামলাবো। মা কাঁদবে, ওরে খোকা রে আমার ওষুধের টাকাটা কে দেবে। বাবা কাঁদবে, ওরে সন্তান আমার জানাজাটা তুই পড়বি, আর তোর জানাজাটা আমাকে পড়তে হলো। কারোর কান্না আমাদের কর্ণকুহরে পৌঁছাবে না। ও আল্লাহ চলে যাব কবরের দেশের দিকে, কবরে নামাবে আমাদের হাত সাক্ষী, কত মানুষের কবরে মাটি ছুঁড়েছি, আর একদিন আমাদের কবরে আপনজনেরা মাটি ছুঁড়ে দেবে, পড়ে নেবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে আল্লাহর বান্দা, এই মাটি থেকে
তোকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে ঢুকিয়ে দেয়া হলো, আবার এই মাটি থেকে তোকে জীবন্ত করে উঠানো হবে। এই বলে আপনজনেরা মাটি ছুড়ে দেবে, ওই যে কবরে রেখে আসবে, আর কেউ কোনো খবর নেবে না আমি বেঁচে গেলাম নাকি আটক হয়ে গেলাম। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, ওই দিন যেদিন আসবে গো, তুমি দয়া করে ওই দিন আমাদের পূর্ণ মুসলমান বানাইয়া তারপরে কবরের বাসিন্দা কইরো। ও আল্লাহ, তুমি পানিতে ডুবাইয়া মরণ দিও না, রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, হঠাৎ মৃত্যু দিও না। মরণ যখন দিবাই গো আল্লাহ, কোরআনের মিছিলে থেকে, কোরআন গায়েবের সংগ্রামে যেন জীবন দিতে পারি, শহীদ মৃত্যুটা তুমি আমাদের সবার নসিবে কবুল করে নাও। মরণকালে সিজদায় রেখে দিও, আর জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু